আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বাচ্চা মাছ রান্না করব আলু এবং বেগুন দিয়ে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে একটা বেগুনকে আমি টুকরো করে কেটে নিয়েছি এবং পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় 15 থেকে 20 মিনিট। আলুটাকেও কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এজন্য। তো মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে 4-5 বার কেচে কেচে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এভাবে লবণ আর হলুদ গায়ে গায়ে মিশিয়ে দিতে হবে। তো এই মাছটা খুব ছিটে, এজন্য আমি সামান্য তেল ছড়িয়ে দিয়ে ভেজে নেব। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে মাছটা দিয়ে দিয়েছি। এখন এক পিঠ 2 মিনিট হলে অপর পিঠটা উল্টে দেব। এভাবে করে সবগুলো মাছ আমরা ভেজে তুলে রাখবো। এখন আলু আর বেগুন দিয়ে আমরা এই মাছটা রান্না করব, এজন্য বেগুনটাকে প্রথমে ভেজে নিতে হবে। এই তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নেব এবং সামান্য লবণ দিয়ে দিয়েছি, শুধু লবণ দিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা নতুন ইউটিউবার আছেন তাদেরকে বলছি, কমেন্টে লেখার সময় লাইকের নাম্বার লিখবেন না প্লিজ। এখন আলুটাকেও আমরা ভেজে নেব, স্পাম কমেন্ট করবেন না প্লিজ এবং সাথে থাকবেন। তো এখন সামান্য পরিমাণ কালি জিরা ছড়িয়ে দিলাম আলুর মধ্যে। আলুটা ভাজতে ভাজতেই আমরা মশলাটাও কষিয়ে নেব, এজন্য আমরা আরও সামান্য কিছু তেল দিয়ে দিলাম রান্নার জন্য। তো এখন আজকে আমরা বাটা মশলায় এই রান্নাটা করব। পেঁয়াজটা বেটে নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আর কাঁচামরিচের ঝাল পাচ্ছি না কয়দিন যাবত, এজন্য কাঁচামরিচটা আমরা বেটে নিয়েছি। দেখেন প্রায় 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তারপর যদি ঝাল হয়, কাঁচামরিচেরও ঝাল পাই না, শুকনো মরিচেরও ঝাল পাচ্ছি না, এজন্য কাঁচামরিচ বাটা দিয়ে এই রান্নাটা করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। 2-3 বারের পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এজন্য 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা নতুন ভিজিট করছেন আমার এই চ্যানেলটিকে বা ভিডিওটি প্রথম দেখছেন আজকে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। তো সবজি বা আলুর কষানোর সাথে আমি একটা পেঁয়াজও ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা পুরোপুরি গলে যায় না এবং রান্নাটাও খেতে অনেকটাই ভালো লাগে, যেহেতু আমরা আলু এবং বেগুন কিন্তু খুব কমই নিয়েছি, এজন্য ঝোলটা একটু গাঢ় হলে ভালো লাগবে খেতে। তো আবারও কিছু পানি দিয়ে মশলাটা ভালোভাবে তেলের উপরে আসা পর্যন্ত আমরা কষিয়ে নেব। পুরোই শুকনো হয়ে গিয়েছে, যেহেতু তেলের উপরে আসেনি সমস্যা নেই, আমাদের বেগুনের মধ্যে তেল আছে, মাছেও তেল আছে, এই তেলেই আজকে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এজন্য আর আমি তেল দিই। আমরা ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে আমি প্রায় 20 মিনিট রান্না করে নিয়েছি এই তরকারিটা। এখন মাছটাও দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে তারপর 20 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু আপনাদের পছন্দ মতো, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন। আমি আজকে একটু ঝোলটা বেশিই খাবো, বেশিই রাখবো। তো মাছগুলো যাতে ভালোভাবে ডুবে যায় এমনভাবে ঝোলটা দিতে হবে যাতে মাছটা একটু সিদ্ধ হতে পারে, যেহেতু আমরা মাছটা কিন্তু খুব বেশি ভাজিনি। এই মাছটা ছিটে ছিটে যায়, এজন্য খুব বেশি ভাজা যায় না। তো আমার রান্নাটা শেষ,
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আরও কোনো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন, বন্ধু হয়ে পাশে আছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই মাছ রান্নাটা এভাবে করে রান্না করে দেখবেন গরমের দিনে। এভাবে ঝোল তরকারি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই মাছটা স্বাদটা কিন্তু একটু অন্যরকম, খেতে অনেকই ভালো লাগে। তা আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।